প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছিলেন এবারে নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। কিন্তু নির্বাচনের 12 দিন আগেই জেলায় জেলায় আমরা দেখছি রাজনৈতিক দলগুলির মধ্যে সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। সামনে এই সংঘর্ষ নাকি আরো তীব্র আকার ধারণ করতে পারে, ফলে ভোটাররা আতঙ্কিত হয়ে পড়ছে। আপনি এই নির্বাচন নিয়ে কতটুকু আশা? আরে ভাই, ছোটবেলা থেকেই এই ধরনের কাহিনী দেখতে দেখতে তো বড় হয়েছি নাকি? তোমরা যারা আমার সামনে বসে আছো তোমাদের তখনও জন্ম হয় নাই। আমি এরশাদের আমলের নির্বাচন দেখেছি, তারপরেও নির্বাচন দেখেছি। ব্যালট বাক্স চিন্তাই, আগের রাইতে ভোট ব্যালট দিয়ে দেওয়া, মরা মানুষের ভোট দেওয়া, 500 টাকা দিয়ে ভোট কিনা, আয়রে কত কাহিনী। এরপরে সম্ভাব্য প্রার্থী কে হতে পারে তাকে মিথ্যা মামলা দিয়ে তার 14 গোষ্ঠীর আসামি বানিয়ে বাস জেল থেকে যেন বের হতে না পারে। মামলা দেওয়া, হামলা করা, কোনোভাবে কায়েদ করতে না পারলে এবার নারী লাগিয়ে দেওয়া। এইবার কায়েদ করতে না পারলে সিদ্ধান্ত নেয় এবার ফালাই দে। বলছে বস কত দিবেন? যত চাস, 10 লাখ টাকা দিব, ফালাই দে। ডাইরেক্ট গুলি করে মেরে ফেলছে, টেটা দিয়ে মেরে ফেলছে, চাকু দিয়ে ড্যাগার দিয়ে মেরে ফেলছে। আচ্ছা, কোনোভাবেই সুবিধা করতে না পেরে এবার বাপ যদি বাইসা থাকে বাপকে বলে পোলা হারাইয়েন না এই বয়সে। বউকে বলে জামাই হারাইয়া বিধবা হইবা না, পোলা বাইনের দিকে চাইয়া থাকো, ওরে বলো নির্বাচন থেকে সইরে যাইতে। এটা হলো, এগুলো দেখতে দেখতে আমরা বড় হয়েছি। এমনি এমনি তো আর আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নামি নাই। আপনি প্রশ্ন করেছেন আগামী নির্বাচনে কি হবে। নির্বাচনে আরো অনেক খুন হতে পারে, মার্ডার হতে পারে, এবং এই নির্বাচন যদি হয় হোক না হোক আল্লাহর ব্যাপার, আমার কি। কিন্তু যেইভাবে সিস্টেম করেছে উনারা, ক্যারিশমা করে, ওই যে আমেরিকা থেকে এনেছে, তো এখানে সরকারের কোটি কোটি টাকা খরচ করে ওনারা সংস্কার করেছেন। হ্যাঁ, গণভোটের মাধ্যমে এই সনদ সংবিধানে যোগ হবে, সংস্কার করেছেন। নির্বাচনে হলে পরে আমি হলফ করে বলতে পারি বাংলাদেশে স্মরণকালের সবচাইতে দুর্বল একটা সরকার ব্যবস্থা হবে। দুর্বল, ওরা এটা চায় আমাদের ভেতরে যেন কোনো ঐক্য না থাকে। ওরা চায় সরকার যেন দুর্বল হয়, সরকারের যেন সার্বভৌমত্ব না থাকে, সরকার যেন জাতির সংকটে শক্ত সিদ্ধান্ত নিতে না পারে। আগামীদের নির্বাচনে আপনি বললেন হানাহানি মারামারি, কি দেখাই তো যাচ্ছে। বলা লাগে নাকি? বলা লাগে? যখন শীতকাল আসে শীত পড়বে স্বাভাবিক, গরমকাল আসলে কি হয়?